ওকে রেখেই চলে যেতে লাগলেন। তখন আরেক শিকারকে বোঝার কাজ কর, তাহলে যে রথের উপরে বসে আছে আয় তাকে ভক্ষণ করি। এই কথা বলা মাত্রই দুটি শিকার আস্তে আস্তে অর্জুনের সামনে গিয়ে দাঁড়ালেন। অর্জুন তো ভগবানকে ডাকছেন। অর্জুনের রথটা শুকিয়ে শিকার বলছেন, এ তো খাওয়ার আর অযোগ্য। কেন? অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি ভগবানের সবচেয়ে কাছের পার্শ্ব, ওরা কিনা বলছে আমি খাওয়ার অযোগ্য। তখন এক শিকার আরেক শিকারকে বলছে, ওরে ওর মতো নির্বোধ ভক্ত পৃথিবীতে আর কেউ নাই। কেন? ওরে যার চরণ থেকে না গঙ্গার উৎপত্তি, যিনি না আসলে পৃথিবীতে গঙ্গা আসতো না, যার স্পর্শে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি অতপরিত জীব উদ্ধার হয়ে যায়, আর সে কিনা সেই ভগবানকেই বলছেন গঙ্গার স্থানে ডুব দিয়ে পাপ মুক্ত হতে। ওর মতো নির্বোধ ভক্তকে পৃথিবীতে আর কেউ আছে? হ্যাঁ, যে গঙ্গা ভগবানের চরণ সেবা করে সে ভগবানকে বলছেন গঙ্গার জলে ডুব দিয়ে পাপ মুক্ত হতে। ও তো খাওয়ার আরো যোগ্য। ভগবানের কাছে থেকে ভগবানকে চিনতে পারলো না। অর্জুনের ভুল ভেঙে গেল। প্রভু তুমি কোথায়? আমি অন্যায় করেছি। যখন প্রভু স্মরণ করেছে, ভগবানের সামনে আসা মাত্রই ও চরণগুলো জড়িয়ে ধরে বলল, প্রভু সামান্য শিগালের জন্য ঈশ্বরা তোমাকে চিনে গেল, আর আমি তোমার সম্মুখে থেকেও তোমাকে চিনতে পারলাম না। তুমিই তো ভগবান, তুমিই তো পরম সত্তা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার থেকে বড় সত্তা জীবের জীবনে আর কিছু নাই। আর আমি কিনা বলছি তোমাকে গঙ্গার জলে ডুব দিয়ে পাপ মুক্ত হতে, তো আমাকে ক্ষমা করো। ভগবান তো দয়ার সাগর। ভগবান যদি কোনো ভক্ত একবার দু বাহু তুলে আমার কাছে এসে নিতাই বলে গুরু বলে ক্ষমা চায়, আমি আমার ভক্তের সমস্ত অপরাধ ক্ষমা করে দেই। ভগবান বলেছেন কি জানো বাবা? নিতাই গোবিন্দ বলে যে ভক্ত চোখের জল ওই চরণে ঢেলে দেয়। গোবিন্দ বলে জন্ম জন্মান্তরে সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। নিতাই কৃষ্ণ বলে যে ভক্ত চোখের জল ওই চরণে ঢেলে দেয়।